কার হক আগে, সন্তানের নাকি পিতামাতার? চলুন একটু চিন্তা করি, কার হক আগে? পিতামাতা সন্তানের কাছে নিজেদের হক দাবি করার আগে কি সন্তানের হক যথাযথভাবে পালন করেছেন? পিতা যখন বিয়ে করবেন তখন সন্তানের হকের কথাও চিন্তা করতে হবে। একজন বাবা যখন বিয়ে করেন তখন শুধু নিজের জীবনসঙ্গী নির্বাচন করেন না, তিনি ভবিষ্যৎ সন্তানের একজন মা নির্বাচন করেন। কারণ একজন ভালো মা একটি ভালো সন্তান গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আর ভালো সন্তানই ভবিষ্যতে একটি সুন্দর পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে। তাই বিয়ের আগে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখা দরকার। ১. তিনি দিনদার ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন কিনা। ২. তার চলাফেরা ও জীবনযাপন কেমন। ৩. তিনি নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন কিনা। ৪. কোরআন তিলাওয়াত ও ইসলামী শিক্ষার প্রতি তার আগ্রহ আছে কিনা। ৫. কোনো ক্ষতিকর বা খারাপ নেশা অভ্যাস আছে কিনা। ৬. অশালীন বিনোদন, সিনেমা, নাটক, টিকটক বা ইউটিউব ব্যবহারে অতিরিক্ত আসক্তি আছে কিনা। ৭. পরপুরুষের সঙ্গে অপ্রয়োজনীয় মেলামেশা বা আড্ডার অভ্যাস আছে কিনা। এই বিষয়গুলো যাচাই না করে বিয়ে করলে মনে রাখতে হবে ভবিষ্যৎ সন্তানের জন্য আপনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যথাযথভাবে বিবেচনা করেননি। বিয়ের পর পিতার দায়িত্ব। বিয়ের পর শুধু স্ত্রীকে ঘরে নিয়ে আসলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। ভবিষ্যৎ সন্তানের জন্য একটি সুন্দর ও নিরাপদ পারিবারিক পরিবেশ তৈরি করাও পিতার দায়িত্ব। যেমন ১. স্ত্রী যেন শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্মানজনক ও সুন্দর আচরণ করেন সে বিষয়ে খেয়াল রাখা। ২. পরিবারের পরিবেশ যেন শান্তিপূর্ণ থাকে তা নিশ্চিত করা। ৩. বাড়িতে বাইরের পুরুষ বা অপরিচিত কেউ এলে ইসলামী শালীনতা ও পর্দার বিষয়টি মেনে চলা হচ্ছে কিনা সে বিষয়ে সচেতন থাকা। ৪. প্রতিবেশী ও পরিবারের অন্যান্য মানুষের সঙ্গে ভালো আচরণের পরিবেশ তৈরি করা। কারণ সন্তান জন্মের আগেই তার বেড়ে ওঠার পরিবেশ তৈরি হতে শুরু করে। গর্ভাবস্থায় মায়ের দায়িত্ব। মায়ের গর্ভে সন্তান আসার পর বাবা মায়ের দায়িত্ব আরও বেড়ে যায়। এই সময়ে ১. মায়ের উচিত নিজের নিরাপত্তা, স্বাস্থ্য ও চরিত্রের ব্যাপারে সচেতন থাকা। ২. অপ্রয়োজনীয় ও অনুচিত মেলামেশা থেকে বিরত থাকা। ৩. নামাজ ও ইবাদতের প্রতি যত্নশীল হওয়া। ৪. কোরআন তিলাওয়াত ও ভালো কাজের পরিবেশ তৈরি করা। ৫. অশালীন বা ক্ষতিকর বিনোদনে অতিরিক্ত সময় না দেওয়া। ৬. সন্তানের ভবিষ্যৎ চরিত্র ও শিক্ষার কথা চিন্তা করে সুন্দর পরিবেশ বজায় রাখা। তবে মনে রাখতে হবে, গর্ভাবস্থায় মায়ের চাকরি করা বা ৮ ঘণ্টা কাজ করাই স্বয়ংক্রিয়ভাবে সন্তানের হক নষ্ট করা নয়। কাজের ধরন, মায়ের স্বাস্থ্য, বিশ্রাম এবং চিকিৎসকের পরামর্শ গুরুত্বপূর্ণ। সন্তান পৃথিবীতে আসার পর পিতামাতার করণীয়। সন্তান জন্মের পর তার প্রতি বাবা মায়ের অনেক দায়িত্ব রয়েছে। যেমন ১. ইসলামী রীতি অনুযায়ী নবজাতকের জন্য আজান দেওয়ার বিষয়টি পালন করা। ২. সুন্দর ও অর্থবহ নাম রাখা। ৩. ছোটবেলা থেকেই ভালো আচরণ ও উত্তম চরিত্র শিক্ষা দেওয়া। ৪. বয়স অনুযায়ী ইসলামী ও নৈতিক শিক্ষা দেওয়া। ৫. কোনটি ভালো এবং কোনটি মন্দ তা বুঝিয়ে দেওয়া। ৬. গুনাহ ও নেকির ধারণা সহজভাবে শেখানো। ৭. সন্তানকে ভালোবাসা, সময় দেওয়া এবং সঠিকভাবে দিকনির্দেশনা দেওয়া। ৮. নিজের আচরণের মাধ্যমে সন্তানের সামনে ভালো উদাহরণ তৈরি করা। কারণ সন্তান শুধু মুখের কথা শুনে শেখে না, সে বাবা মায়ের আচরণ দেখেও শেখে। তাহলে কার হক আগে? এখানেই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি যদি সন্তানের হক ঠিকভাবে পালন না করেন, তাহলে সন্তানের কাছে নিজের হক কিভাবে দাবি করবেন? আপনি যদি চান সন্তান আপনার কথা শুনুক, আপনাকে সম্মান করুক এবং আপনার দায়িত্ব পালন করুক, তাহলে আগে আপনাকেও সন্তানের প্রতি আপনার দায়িত্ব পালন করতে হবে। সন্তানের হক পালন করা শুধু তার জন্য দায়িত্ব নয়, এটি পিতামাতারও দায়িত্ব। তাই শুধু আমি তোমার বাবা মা, তাই তুমি আমার কথা শুনবে এভাবে বললেই দায়িত্ব শেষ হয় না। বরং নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার সন্তানের হক যথাযথভাবে পালন করেছি? আমি কি তাকে ভালো পরিবেশ দিয়েছি? আমি কি তাকে ভালো শিক্ষা দিয়েছি? আমি কি নিজের আচরণের মাধ্যমে তাকে ভালো উদাহরণ দেখিয়েছি? তারপর সন্তানের কাছ থেকে নিজের হক দাবি করুন। শেষ কথা, আগে দায়িত্ব, তারপর অধিকার। আগে সন্তানের হক, তারপর পিতামাতার হক দাবি। আপনি যদি সন্তানের হক সঠিকভাবে পালন করেন, তাকে ভালোবাসা, শিক্ষা, আদর্শ ও সুন্দর পরিবেশ দেন, তাহলে ইনশাআল্লাহ সন্তানও একদিন আপনার হক আদায় করার চেষ্টা করবে। এখন আপনিই চিন্তা করুন, কার হক আগে, সন্তানের নাকি পিতামাতার? আল্লাহ আমাদের সবাইকে সন্তানের হক ও পিতামাতার হক সঠিকভাবে পালন করার তাওফিক দান করুন।